আজকে বাজার থেকে পাট শাক কিনে নিয়ে আসা হয়েছে। এই পাট শাকগুলোকে এখন আমার নানি শাশুড়িগুলো বাঁচবে, কারণ একটা একটা করে বাঁচা লাগবে, কারণ এই শাকের ভিতরে অনেক সেঙ্গা পাতাও আছে যেগুলো নেওয়া যাবে না। তো এখন পাট শাকগুলো নিয়ে এখন ছিঁড়ে নিতেছে। এরপর শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হবে। তো এর কারণে বেসিংয়ের ভিতরে ধুয়ে নেওয়া হইতেছে একটা ঝর্ণার ভিতরে, সেটাকে ঝর্ণা দেওয়া হবে। কারণ শাক ঝর্ণা বেশি করে দিলে শাকটা দলা পাকায় থাকবে না, শাকগুলো খাইতে অনেক ভালো লাগবে, ঝরঝরা লাগবে। তো এটা একটা চাটনির মাধ্যমে ঝর্ণা দিয়ে রাখলাম শাকগুলোকে। ঝর্ণা দেওয়া শেষ, এখন হচ্ছে রান্নার পালা। এই তো কড়াইতে শাকগুলো দিয়ে ঢেলে দেওয়া হবে, তারপর দেওয়া হবে লবণ, তারপর দেওয়া হবে পেঁয়াজ মরিচ, তারপরে একটু ভাজা ভাজা করে নেওয়া হবে। তার শাকগুলোকে ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে শাকগুলোকে নামিয়ে নেওয়া হবে। তো এখন পেঁয়াজ মরিচগুলো দিয়ে দেওয়া হলো, এখন একটু ভাজা ভাজা করা হবে। ভাজা ভাজা করার পর শাকগুলোকে নামিয়ে নেওয়া হয়েছিল, এখন হচ্ছে বাগারের পালা। তো এই তো বাগার দেওয়ার জন্য দিয়ে দেওয়া হলো তেল, তারপর দিয়ে দেওয়া হবে শুকনা মরিচ, তারপরে তেলের ভিতরে আবার ওই শাকগুলোকে ভাজা ভাজা করে ঝরঝরা করে রান্না করতে হবে। আর এই তো আমাদের পাট শাক রেডি। আর পাট শাক আমাদের খুব পছন্দ, কার কার পাট শাক খুব পছন্দ কমেন্টসে জানাবেন। তো পাট শাক, আই লাইক পাট শাক। আর এই গরমের সিজনে পাট শাক তো খুবই অমৃত একটি খাবার। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।